Hello everyone, let's make some winter evening snacks for this 9 degrees Celsius cold in Kolkata. আজ কি বানানো যায়? মামনি জিজ্ঞেস করি দাঁড়াও। মামনি কি খাবে? শীতকালে সন্ধ্যাতে গরম গরম চা না হলে জমে। চা? আমি রান্নাঘরে আছি আর চাটা আমি এত সিম্পলি বানিয়ে দেবো? হতে পারে না। অন্যরকম চা বানানো যাক যে মামনকে একদম পুরো চমকে দেবো। তো লেটস মেক ব্লু টি। তো আমাদের লাগবে এই ফুলগুলো, অপরাজিতা ফুল। ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো। এবার এই যে গ্রিন পার্টগুলো আছে এটা জাস্ট হালকা হাতে টানবে, এমনি বেরিয়ে আসবে। এই ফুলের পাতা শুরু রাখবে। এই ফুলগুলো আমার রেডি হয়ে গেল ইউজ করার জন্য। এবার কিছুই না, জাস্ট মাপ করে একটু জল নিয়ে নিতে হবে। ব্লু টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা মস্তিষ্কের কার্যক্ষমতা, ত্বক, চুল, হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। এটি ওয়েট ব্যালেন্স করে ও ব্লাড সুগার লেভেল ঠিক রাখে। নীল চা ক্যাফেইন মুক্ত এবং প্রাকৃতিক। চায়ের মধ্যে তাহলে অ্যাজ এ হেলদিয়ার ভার্সন গুড়ে বাতাসা ইউজ করব। আমার কাছে আদা কুচি আছে, আমি আদা কুচিও দিয়ে দিলাম। পার্সোনালি আমার দারচিনিটা ইউজ করতে ভালো লাগে না এখানে, বাট মামনি যেহেতু পছন্দ আমি মামনির জন্য দারচিনি ইউজ করে দেবো এখানে। অ্যাকচুয়ালি এটা গ্রিন কালারে এসছে, মানে ব্লু থেকে গ্রিন হয়ে গেছে ওই গুড়ে বাতাসা দেওয়ার জন্য। আমি জানি না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে, বাট এইটা গ্রিন কালার। তো এর মধ্যে জাস্ট এবার একটু লেবুর রস দিয়ে দেবো। কালারটা কিরকম চেঞ্জ করবে শুধু দেখবে। তো বুঝতে পারছো কি, ভায়োলেট হচ্ছে গ্রিন থেকে। লেবুর রস দিয়ে দিলাম। এবার হালকা একটু স্টার, ব্যাস কালার চেঞ্জ। এটাকে সার্ভ করি। ট্রের মধ্যে সাজাবো হচ্ছে এই সুন্দর ব্লু টিটা। এবার একটু খেয়ে দেখার পালা। সুন্দর হয়েছে, অবশ্যই ট্রাই করো। মামনি তোমার কেমন লাগলো? দারুন, টু গুড। তো চলো আজকের মতো বাই বাই।